এরা সমস্ত একাধিক বউ আর স্ত্রীর জন্য এরা সমস্ত অন্য ধর্মে যায় বা পাল্টায়। এই মুহূর্তকে অ্যারেস্ট করে ওর মেম্বারশিপ আবার যাতে যায় তার ব্যবস্থা করা উচিত সরকারের এবং আমাদের ওম বিড়লাজির বা পার্লামেন্টের যিনি স্পিকার রয়েছেন। এবং ওর যদি অত প্রেম থাকে পাকিস্তানের প্রতি, ওর যদি কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে পাকিস্তানে, ওকে সেখানে পাঠিয়ে দেওয়া উচিত, যাক না সেখানে। একটা পলিটিক্স নতুন করে দাঁড়ানো 22 সাল থেকে পশ্চিমবঙ্গ বিধানসভায় বিএসএফ এর নামে গালি দিয়ে সেই গালি উঠে আনা যাবে। রেজুলেশন আনা হয়, 2 ঘন্টা ডিসকাশনের অ্যালাউ করে ব্যানার্জি। সেখানে শাসক দল যে ভাষায় অন রেকর্ড অ্যাসেম্বলিতে বিএসএফ কে গালি দেয় এ উঠে আনা যাবে। সেদিনও বিজেপির এমএলএরা ডিভিশন করেছে, প্রোটেস্ট করেছে এবং আমরা নিউ টাউনে বিএসএফ এর ক্যাম্পে গিয়ে স্যালুট করে এসেছি। আপনি দেখেছেন উদয়ন গুহ কিভাবে প্রকাশ্য সমাবেশে দাঁড়িয়ে বিএসএফ কে গালি দিয়েছে। আপনারা দেখেছেন মমতা ব্যানার্জি কিভাবে পাবলিককে খেপিয়েছে যে বিএসএফ এলে হাতা পাটি খুন্তি যা পাবেন নিয়ে তাড়া করবে। কিভাবে অপর্ণা সেনের মতো ভাতাজীবী বিএসএফ কে প্রেস ক্লাবে কনফারেন্স করে রেপিস্ট বলেছে। গতকালও মমতা ব্যানার্জি বলেছে বিএসএফ তো কিছু করতে পারলো না, আমি অন্য ব্যবস্থা নিচ্ছি। আরে অপারেশন সিন্দুরের আগেই পাঠানকোটে ওনাকে সুস্থ অবস্থায় দেখেছে পাকিস্তান রেঞ্জাররা, সেটা বিএসএফ ওনার বাড়িতে কমিউনিকেট করেছে। আমাকে ডিজি বিএসএফ সরাসরি বলেছে যে আপনি কনভে করতে পারেন উনি স্টে আছেন, ফিট আছেন এবং কোনো রকম অসুবিধা খাওয়া বা শারীরিক কোনো প্রবলেম নেই, ফিট সেফ। এবারে মাঝে সিন্দুর অপারেশনের জন্য টাইম গেছে এবং যেদিন ডিজিএমওর 2 লেভেলে মিটিং হয় সেদিন সকালেও ডিজি সাহেব বলেছেন যে টকিং পয়েন্টের মধ্যে পিকে সাউ আছে। এটা 2 দিন আগেই বলেছেন। কালকে বলেছেন গুড নিউজ পাবেন কয়েক ঘন্টার মধ্যে। তা গুড নিউজ আজ সকালে আমরা পেয়েছি, কিন্তু বিএসএফ যতক্ষণ না প্রেস রিলিজ করছে আমাদের বলা উচিত হয়নি, উচিত নয়, আমরা বলিনি। ইটস এ ডিসিপ্লিন অর্গানাইজেশন, এর সঙ্গে দেশের সুরক্ষা সীমান্ত সুরক্ষা রয়েছে। বিএসএফ কে নিয়ে রাজনীতি করা উচিত নয়, যেটা ওরা করে। আর আপনি যে প্রশ্নটা করেছেন যে উনি বলার জন্যই তো ঈশ্বর বড় সম্পর্ক, উনি সকালবেলা পিকে সাউর মিসেস যখন বলেছে আমি প্রধানমন্ত্রীকে ধন্যবাদ, এটা দেশের বিষয়, এটা প্রভিন্সের বিষয় নয়। প্রভিন্সের বিষয় হলে মুখ্যমন্ত্রীর বিষয় আসে। মুখ্যমন্ত্রী অন হিউম্যানিটেরিয়ান ফোন করতে পারেন, যেতে পারেন, কথা বলতে পারেন, কিন্তু যেভাবে তিনি বিএসএফ কে কালিমালিপ্ত করে নিজের ক্রেডিট নেওয়ার চেষ্টা করেছেন এটা টলারেবল। কাল থেকে এটা শুরু হবে। যেহেতু সরকার অফিসের গেট থেকে আমরা বলেছি সেই শনি রবি করতে পারেন। আপনাদের মিছিলে যেন বন্দে মাতরমটা এবং ভারত মাতা কি জয়, আপনার ভোট ব্যাংকের লোকেরা বন্দে মাতরম বলতে চায় না। বহু জায়গায় বন্দে মাতরম গাওয়া হয়, সেখানে এটা বিশেষ সম্প্রদায় শান্তির ছেলেরা যারা আপনাকে ভোট দেয় তারা উঠে দাঁড়ায়। আমি চাইব বন্দে মাতরম, ভারত মাতা কি জয় হবে। আর পাকিস্তানের পক্ষ নিয়ে সোশ্যাল মিডিয়ায় যারা পোস্ট করেছে তাদেরকে যদি মিছিলে হাঁটাতে পারেন তাহলে আমি নিশ্চয়ই তাদের জনগণ সাইজ করছে, সাইজ হয়েছে, চুড়ে সাইজ হয়েছে, আমরাই সাইজ করব। সুগন্ধিতা, আজকে মুখ্যমন্ত্রী সাংবাদিক সম্মেলন করে শিল্পের জন্য জমি চিহ্নিত করার কথা বলেছেন। উনি আর 6 মাস 8 মাস আগামী বছর সবাই শিল্পায়নের কথা বলছেন।
বলছেন বাড়িতে বাড়িতে না, মায়ের কাছে প্রার্থনা করলাম ভারতবর্ষের মঙ্গলের জন্য। আমরা সকলে চলছে ভারতবর্ষের সকল মন্দিরে মন্দিরে, এবং নিশ্চিন্ত যারা অন্য ধর্মেরও মানুষ রয়েছেন তারাও তাদের আরাধ্য দেব দেবীর কাছে বা তাদের পূজনীয় যারা, তাদের কাছে নিশ্চয়ই আমরা যারা হিন্দু, আমরা মন্দিরে মন্দিরে গতকাল থেকেই আমরা পুজো করছি ভারতবর্ষের মঙ্গল কামনায়, এবং ভারতবর্ষের সেনাদের যাতে জীবন তাদের যদি যেন না যায়, তারা যাতে নিরাপদে থেকে ভারতবর্ষের মানুষকে যাতে নিরাপত্তা আমাদের তো দিচ্ছেই, যে আমরা এখানে দাঁড়িয়ে কথাটা বলছি, এটা তো আমাদের ভারতীয় সেনাদের জন্যই, তারা জীবনের ঝুঁকি নিয়ে যে কাজটা করছে তাদেরই জন্য আজকে মায়ের কাছে পুজো দেওয়া। একটা উপায় ছিল না এছাড়া। যেভাবে ওরা মোদিকে বলল, আর যেভাবে ওরা প্রায় অর্ধনগ্ন করে পুরুষদেরকে যেভাবে হত্যা করলো, এবং যেভাবে আমাদের মা বোনেদের সদ্য বিবাহিতাদের যেভাবে স্মৃতির সিঁদুর মুছে দিল, তো তাদের যাতে মানচিত্র থেকে মুছে দেওয়া যায় তার ব্যবস্থা আমাদের ভারতীয় সেনা করছে মোদিজির নেতৃত্বে। ওরা যা করে করুক, ওটা ওদের অদ্ভুত একটা ব্যাপার। যেখানে যেখানে ওদের রাজত্ব রয়েছে সেখানে এই ধরনের ঘটনা ঘটে, নতুন না। পাকিস্তানে তো এই ঘটনা নতুন ঘটছে না, বাংলাদেশে তো এই ঘটনা নতুন ঘটছে না। ওদের এরকম এই সামরিক অভ্যুত্থান, মিলিটারি কু মাঝে মধ্যেই হয়। অদ্ভুত একটা ওদের মানে দেশ এবং মানসিকতা। সে যাই হোক, আমি সেই নিয়ে আমার বলার কিছু নেই। কিন্তু আমাদের দেশে ঢুকে আমাদের পর্যটকদের ওপর, যারা স্ত্রীপুত্র পরিবার নিয়ে পেহেলগামে বেড়াতে গেছিল, ঘুরতে গেছিল, তাদের ওপর এইভাবে হিন্দু মুসলমান এই ভাগ করে যে হত্যা করলো, এবং তারপরে যখন বলছে আমার মায়েরা বোনেরা যে আমাদেরও হত্যা করো, বলছে মোদিকেও বলো। এই আস্পর্ধা, এই ঔদ্ধত্য, এই আস্পর্ধাকে, এই ঔদ্ধত্যকে চুরমার করে দিতে হবে, গুঁড়িয়ে দিতে হবে। সিপিআইএম নেতা বিমান বোস, মোহাম্মদ সেলিমরা বলছেন যুদ্ধ মানেই ধ্বংসলীলা। তাহলে কি চাই? আমার বিমান বোসের কাছে আর মোহাম্মদ সেলিমের কাছে আমার অনুরোধ, তারা কি চায়? তারা এই কথাগুলো কি বলেছিল ওই 26 জন শহীদ হওয়ার পরে? ওই 26 জন স্মৃতি থেকে সিঁদুর মুছে দেওয়ার পরে তারা কি এগুলো বলেছেন? আসলে ব্যাপারটা হচ্ছে, কমিউনিস্টরা আমি দেখেছি, ওরা ভারতের কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী, ভারতীয় কমিউনিস্ট পার্টি মার্ক্সবাদী তো হয়ে ওটা ওদের মুশকিল রয়েছে। ওদের একটা অরিজিন কি কোথাও বাঁধা রয়েছে, তার ওরা এজেন্ট এখানে। তো সুতরাং এই পরিস্থিতিতে ওরা এই ধরনের কথা কি করে বলে, এটা আমি বুঝে পাই না। এক, যুদ্ধ মানুষ আহ্লাদে করে না। ভারতবর্ষ সেনা বা সিদ্ধান্ত নিতে হয়েছে, এই জায়গাতে আসতে হয়েছে ভারতবর্ষকে। আমরা আহ্লাদে যুদ্ধ করছি না। যুদ্ধের আমরাও জানি, এটা বিমান বোসের কাছ থেকে, মোহাম্মদ সেলিমের কাছ থেকে আমাদের শিখতে জানতে হবে না যে যুদ্ধের ক্ষয়ক্ষতির এবং তার পরিণাম। কিন্তু অদ্ভুত, এরা যদি এই ঘটনা না ঘটানো হতো তাহলেও মুখ খুলতেন বিমান বোস এবং মোহাম্মদ সেলিম। আবার এটা হলে পরে কমিউনিস্টরা এক অদ্ভুত, এবং এতে আগামী দিনে দেখা যাবে যে সিপিএম এর নেতৃত্বে মানুষ তো এমনি শূন্য ওদের করে দিয়েছে বিধানসভাতে, এরপরে পার্সেন্টেজটা কোথায় গিয়ে দাঁড়াবে সেটাই দেখার। শেষ দুটো প্রশ্ন আপনার কাছে। একদিকে কবির সুমন বলছেন যে আমি গানের মাধ্যমে বলেছিলাম যুদ্ধ কোনোদিন কোনো কিছুর একদম শান্তি নষ্ট করে। কবির সুমন চট্টোপাধ্যায় থেকে কবির সুমন হয়েছে। এরা সমস্ত একাধিক বউ আর স্ত্রীর জন্য এরা সমস্ত অন্য ধর্মে যায় বা পাল্টায়। ও গান বাজনা নিয়ে রয়েছে, গান বাজনা নিয়ে থাকবে, এসব নিয়ে বড় বড় কথা যেন না বলে। এই সমস্ত কথা বললে বাংলার মানুষ, ভারতবর্ষের মানুষ ওর প্রতি ঘৃণা ঝরাবে। চক্রবর্তী বলছেন যুদ্ধের ফলে কিছু মানুষ ব্যবসা করে, তাদের ব্যবসায়িক উন্নতি হয়। তাহলে পরে এই যে আজকে ভারতবর্ষকে যে জায়গায় এসে এনে দাঁড় করালো সন্ত্রাসবাদীরা বা পাকিস্তান, সেখানে এদের কাছ থেকে যদি এদের কোনো অ্যাডভাইস থাকে, সাজেশন থাকে, তো সেটা তো দিতে পারতো। এখন বড় গায়ে জ্বালা লাগছে না? জ্বলছে। আসলে
ওই স্লিপিং সেল আছে, আর পাকিস্তানের বেশ কিছু দালালও আছে, বাংলাদেশেরও বেশ কিছু দালাল আছে, এবং এখানে যে সমস্ত জঙ্গি, জল্লাদ আর সন্ত্রাসবাদীদের তো এটা একেবারে সবচেয়ে সেফেস্ট জোন, সেফেস্ট জায়গা। তো সেগুলোকেও আমাদের কিন্তু তাদের নিয়েও আমাদের ভাবনা চিন্তা করা দরকার এবং ভাবতে হবে। এবং এই ঘটনার পর এতদিন তারা বলছিল কি করছে, 14-15 দিন যখন হয়ে গেল, কি করছে কিছু হচ্ছে না, মানে এরা হচ্ছে এটা অদ্ভুত প্রকৃতির একটা মানুষ বা মানসিকতা এদের। এখন যখন হয়েছে এই কথা, এরা কি বললো না বললো তাতে কিচ্ছু যায় আসে না। একটা বিমান বোস, মোহাম্মদ সেলিম বাই কবির সুমন, কিচ্ছু যায় আসে না। বাংলার মানুষ এবং ভারতবর্ষের মানুষ পহেলগাঁও ইনসিডেন্টের পরে চোখের জল, ওই যে সাবিত্রী সত্যবানের ছবি আমরা আবার দেখলাম, ওইভাবে যে সদ্য বিবাহিত নিথর দেহর পাশে যে স্ত্রী বসে রয়েছে, সাবিত্রী সত্যবানের সেই ছবিকে আমাদের আবার নিয়ে আসে সামনে। তার জন্যে যেটা হয়েছে সঠিক হয়েছে, ভারতীয় সেনা যা করেছে সঠিক করেছে, এবং সরকার যা করেছে সঠিক করেছে। এবং সামনে হলো প্রকাশ্যে তো সমস্ত রাজনৈতিক দলও তো ওখানে সেই কথাই বলছে, ওখানেও তো বোধহয় বামপন্থীরা, সিপিএমরা সেই কথাই বলেছে। তো ওখানে এক এখানে এক, বুঝে পাই না ওদের কি কম্পালশন। আমার শেষ প্রশ্ন আপনার কাছে, তৃণমূল নেত্রী মহুয়া মৈত্র বলেছেন যে আমি সেনাকে অবশ্যই আমার সম্মান জানাই, কিন্তু বিজেপির নিউজ মিডিয়া ফেক প্রপাগান্ডা তৈরি করছে, বিজেপির এই প্রপাগান্ডায় পা দেবে। ও নিজেই একটা ফেক। এক, দুই হচ্ছে ওর এর আগে গেছিল, ওর মেম্বারশিপ গেছিল, এই মুহূর্তকে অ্যারেস্ট করে ওর মেম্বারশিপ আবার যাতে যায় তার ব্যবস্থা করা উচিত সরকারের। এবং আমাদের ওম বিড়লাজির বা পার্লামেন্টের যিনি স্পিকার রয়েছেন, এবং ওর যদি অত প্রেম থাকে পাকিস্তানের প্রতি, ওর যদি কোনো বয়ফ্রেন্ড থেকে থাকে পাকিস্তানে, ওকে সেখানে পাঠিয়ে দেওয়া উচিত, যাক না সেখানে। অনেক ধন্যবাদ আপনাকে আমাদের